এই শুনো, আরে রাখো তো ফোনটা। বলো। আজ সকালে দিয়া ফোন করেছিল। দিয়া? দিয়া আবার কে? কেন ভুলে গেছো? আরে দিয়া আমার বান্ধবী, আমাদের দুজনের বিয়েতে একই বছরেই হলো। কি জানি ভাই, তোমার কত বান্ধবী, সবার খবর রাখা কি আমার পক্ষে সম্ভব? জানো, ওদের না আমাদের মতোই প্রবলেম ছিল। পরে ওর হাজবেন্ড মালয়েশিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছে। দিয়া আজ সকালে ফোন করে জানালো ও নাকি 3 মাসের প্রেগনেন্ট। হোয়াট ইউ আর ট্রাইং টু মিন? তুমি আসলে কি মিন করতে চাইছো? কি মিন করতে চাইবো? ওর হাজবেন্ড ট্রিটমেন্ট করে এসেছে মানে? তুমি কি মনে করো বাচ্চা না হওয়ার জন্য আমি দায়ী? ডাক্তার খালিদ তো বলেছিলেন। ডাক্তার খালেদের কথাই তো আর দুনিয়া চলবে না। ডাক্তার খালেদের চেয়েও দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। তো তুমি এরকম খেপে যাচ্ছ কেন? বাচ্চা না হওয়ার দায়ভার তুমি শুধু আমার উপর দিবে আর আমি চুপ করে থাকবো? তুমি কি মনে করো আমি সিক, যে কারণে আমাদের বাচ্চা হচ্ছে না? আমি ট্রিটমেন্ট নিলেই কি সব ঠিক হয়ে যাবে? আমি আসলে ঠিক বুঝতে পারছি না আতি, তুমি আসলে কি চাও? আমি চাই ট্রিটমেন্ট হলে আমাদের দুজনার হবে। আমি একা কেন সবকিছু দায়ভার নিতে যাব? তাহলে চলো সেটাই করি। বললেই তো আর হবে না। আমি তোমার বান্ধবীর মতো এত বড় লোক না যে যখন তখন আমি মালয়েশিয়া চলে যাব। যখন সময় সুযোগ হবে তখন দেখা যাবে। বাসায় থেকেও কোনো শান্তি পাবে না। শ্যামলীকে একটা কল দিই। ও মামা, হ্যাঁ মামা বলো। হ্যালো মামুনি, কেমন আছো মামা? তাই বলো। এই তো রে, আছি আছি আমি। তুই কেমন আছিস? আমি তো ভালো থাকতে চাই মামা, কিন্তু পারছি কই। কেন, তোর আবার কি হলো? শোনো মামা, একটা কথা বলি। তুমি যে আমার দূর সম্পর্কের রিলেটিভস, এটা কিন্তু অনেকেই জানে না। আরে জানে না যখন তখন জানবে না, জানানোর তো প্রয়োজন নেই। তোর কোনো প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সলভ করে দিব। সমস্যা আছে? এই না হলে আমার মামার মতো কথা, আর এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। শোন, আচ্ছা বলতো আমাকে, কি নিয়ে প্রবলেম হয়েছে তোর? আসলে মামা, প্রবলেমটা আমাকে নিয়ে নেই, প্রবলেমটা তোমার জামাই। খায়রুলের? খায়রুলের আবার কি প্রবলেম? সে তার দুলাভাইয়ের কোম্পানিতে কাজ করছে না? হ্যাঁ মামা, করছে। ওটাই তো সমস্যা। আচ্ছা কি ধরনের সমস্যা বলতো আমাকে? দুলাভাইয়ের কোম্পানিটা যে আজকে এস্টাবলিশ না মামা, এই পুরোটা কিন্তু খায়রুলের অবদান। ও এত পরিশ্রম করেছে তুমি ভাবতেও পারবে না। আর এখন শেষমেশ লাভের দুধ খাচ্ছে তার মেয়ে এসে। হোয়াট ডু ইউ? আমি তোমাকে তাহলে ডিটেলস বলছি মামা, তুমি শোনো। তুমি তো জানো খায়রুল কতটা পরিশ্রম করে এই প্রজেক্টটা নিয়ে। চট্টগ্রামের প্রজেক্টটা ও নিজে পাবার জন্য এত পরিশ্রম করেছে তুমি ভাবতেও পারবে না, চিন্তাও করতে পারবে না মামা। কিন্তু এখন দুলাভাইয়ের মেয়ে এসে হাজির। এমন মানে কি কি যে ঘটছে না মামা, তোমাকে আমি মানে দেখা হলে বলতে পারতাম, সামনাসামনি না বলে তুমি বুঝতে পারবে না। ও এত পরিশ্রম করেছে, এত পরিশ্রম করেছে, সেই প্রজেক্টটা এখন তার মেয়ে এসে নিয়ে গেছে। এদিকে আর একটা ছেলেকেও ঠিক করেছিল স্টাফ হিসেবে চাকরি দেওয়ার, সেটাকে পর্যন্ত দেয়নি। তুই কোনো টেনশন করবি না, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা শোনো মামা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। খুব ভালো থেকো। হ্যাঁ, ওকে ওকে, বাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। কার সঙ্গে কথা? ওরে বাবা, আমি এখন কার সঙ্গে ফোনে কথা বলছিলাম সেই বিষয়ে বুঝি তোমাকে কৈফিয়ত দিতে হবে? এত অবিশ্বাস আমার প্রতি? অবিশ্বাস কেন করবো বলো? আমি বলছিলাম কি, ওই আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। হ্যাপি? তোমার ফোন